আমরা এখন আরেকটা খুব ছোট্ট কিন্তু খুব কিউট একটা শহরে চলে আসছি। নাম হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের শীর্ষ বউ ব্যবসায়ী অর্থাৎ বাংলাদেশের ফেমাস কাপড় ব্লগার। যাই হোক, বউ ব্যবসায়ীটা একটু মজা করে বলছি। বাংলাদেশে দিন দিন কাপড় ব্লগার বেড়েই চলছে, তাই সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে থাকা কাপড় ব্লগারদের ধরে আনছি আজকের এই ভিডিওতে, এবং তারই সাথে জানতে পারবেন তাদের জানা অজানা সকল রহস্য। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তো ভিডিও শুরু করা যাক। সো আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সিলভিয়া এবং সাদমান। আমরা আকাশের সাথে ম্যাচিং হয়ে গেছি, দেখছো, নীল নীল। এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব কক্সবাজারের একদম নতুন সমুদ্র সৈকতের কোল ঘেঁষে সম্প্রতি চালু হওয়া এক অত্যাধুনিক রিসোর্টে। তারা মূলত তাদের চ্যানেলে ট্রাভেল ব্লগিং করে থাকে। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সেটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলে তাদের ভিডিওগুলোতে। সবাই কি অবস্থা? আমরা এখন রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। ওই যে দেখো সামনে সোজা একটা ঝুলন্ত ব্রিজ। তবে আরেকটা এখানে কথা রয়েছে, কাপড় ব্লগ মানে যে খারাপ বিষয়টা তেমন না। যাই হোক, বর্তমানে তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 1,70,000-এর উপরে। অবশ্যই সাথে পানি রাখবেন লাদাখে ঘোরাঘুরির। যেহেতু অর্গানিক, এটা হেলদি, এখানে আসলে এটা ট্রাই করতে। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের মোস্ট পপুলার কাপড় ব্লগার রাকিব হোসাইন এবং অন্তরা। তাদের জন্য কত কষ্ট করতেছি। জোর করলে কি বেস্ট মা হওয়া যায় বলো? এখন দেখো খাবো না আমি, আমাদের মানুষ করতেছে আর বাচ্চাগুলো আমার সাথে কি অত্যাচার করতেছে, বাবার সাথে কেমন করে বলো? ফ্যামিলি ব্লগ বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও করে থাকে। দিয়ে দিয়েছে আমাদের শপিং এর জন্য। গাইস, ফাইনালি হচ্ছে আমি শপিং করতে চলে আসছি। এখন হচ্ছে আমি শপিং করব আর দেখি আজকে কি কি কিনি। বোন একটু কম নিস, যদিও জানি তোর অনেক ড্রেস লাগবে, বাট যতটুকু দরকার ততটুকুই নিস। যাই হোক, রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের একমাত্র ইন্ডিভিজুয়াল ইউটিউবার যার চ্যানেলে বর্তমানে 17 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে। গাইস, আমি 15 দিন ধরে গোসল করি না। আচ্ছা, আপনার কাছে রাকিব এবং অন্তরা ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সগুলোতে জানাতে ভুলবেন না। এরপর আমাদের লিস্টে রয়েছে শেওয়ার এন্ড মারিয়া। এরকম সুন্দর এরকম মিল আছে ভেনিসিয়া আর এই জায়গাটা। হ্যাঁ তাই না? হ্যাঁ, মারিয়ার পৃথিবীর সবচেয়ে সমুদ্রের পাশে। শেওয়ার হচ্ছে বাংলাদেশের এবং মারিয়া হচ্ছে নোমানিয়ান বাসিন্দা। মারিয়ার দুষ্ট মিষ্টি বাংলা কথা, সেই সাথে তাদের ট্রাভেলিং ব্লগগুলো দেখতে মানুষ বেশ পছন্দ করে, যা হয়তো তাদের ভিডিও কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন। পেরাস বেশি সুন্দর নাকি কোটর বেশি সুন্দর? এই যে কি ছোট কিউট কুকুর। মারিয়া ছোট কিউট কুকুর। জানি না, সব এত সুন্দর। যাই হোক, শেওয়ার এন্ড মারিয়ার চ্যানেল বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 1.7 মিলিয়নের উপরে। এই রিকশা সালাম। যাবে? কোথায় যাবেন? এই সামনে মহাখালী। আচ্ছা, কত? 500 টাকা। তো তার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে? আমার কথা বলতে গেলে মোটামুটি বেশ ভালোই লাগে আমার কাছে তাদের ট্রাভেলিং ব্লগগুলো। আসসালামু আলাইকুম সবাই। আজকে আমার স্বামীকে আমার চ্যালেঞ্জ করব, দেখো। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে পেটকু কাপল। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন সকালবেলা উঠে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, তাদের চ্যানেলের নাম হচ্ছে পেটকু কাপল। তারাও ইন্টারন্যাশনাল ট্রাভেলের সাথে ফুড ব্লগিং করে থাকে। তাদের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোন দেশের খাবার কিরকম এবং খাবারের মান কেমন। বেশ কিছু আইটেম আছে যে জিনিসগুলো আসলে খুব খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে। সো আমরা যেহেতু 2 বছর ধরে কক্সবাজার যাই নাই। যাই হোক, তাদের চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। এরপর রয়েছে ইয়াসিন হোসাইন এবং মিথিলা রহমান। ইনকাম বলা যাবে না, আমি এটা করি, আমি সেইটা করি, এত ভালোবাসি এত। এই তুই এইটা বললি কেন? মিথিলা তাড়াতাড়ি বিয়ে করতে যেন সে ওনাকে বিয়ে করার নাকি ইচ্ছা ছিল তোমার? তারাও রাকিব হোসাইনের মতো ভিডিও করে থাকে। তারা আগে একসাথে হয়ে ভিডিও করতো, মাঝখানে একটি ঝামেলা হওয়ার কারণে তারা আলাদা হয়ে যায়। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা না যাই। বলো যে আমরা আজকে আচ্ছা যাই হোক গাইস, যাই হোক গাইস, আজকে অনেক বেশি লেট হয়ে গেছে। আমরা কিন্তু অনেক বেশি। তুমি তো সাডেনলি প্ল্যান করো। আমি মেয়ে মানুষ, আমার কত শপিং। আচ্ছা, আপনার কাছে সেরা জুটি কে? রাকিব অন্তরা নাকি ইয়াসিন মিথিলা? সেটা কিন্তু জানাতে ভুলবেন না। जाने तमन्ना करना ऐसे सितम, कुछ ना मैं बोलूं तुझे मेरी कसम, आजा ना छोड़े मेरी दुनरी सनम, कुछ ना मैं। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বিশিষ্ট বউ ব্যবসায়ী বাবা তোহা, মানে জান্নাত তোহা। ফাইনালি জান্নাতের স্বপ্নের পার্লার কি ওপেন হতে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান করা, নিজেকে নতুন একটা পরিচয় পরিচিত করা, আর সেই স্বপ্ন মূলত এরকম কিছু ব্লগারের কারণেই কাপড় ব্লগের নামটা নষ্ট হয়েছে। কেননা তাদের ক্রিজ মার্কা ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা নিম্নমানের ভিডিওগুলো তারা করে থাকে। বড় বইরা যাবো গা। চোখ থেকে পানি মুছো, চোখে পানি কেন? আবার
আবার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে, এমন রোগ। যাই হোক, তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই, আপনারা তাদেরকে নিয়ে এক লাইন বলেন। এছাড়াও তাদের টিমের আরেকজন রয়েছে সুমাইয়া এবং ইমরান বিপি, এরা হচ্ছে এক পানির মাছ। কারেন্ট বিল ছাড়া না, কারেন্ট বিল নিয়ে আপনার 20,000 টাকা আসে এরকম যায় এখন। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে ফারহানা বিথি। আমার জাহাপনার জন্য মামের পক্ষ থেকে স্পেশাল গিফট। জীবনে প্রথমবার সে হয়তো এরকম সারপ্রাইজ পেল। কি যে পাগলামি শুরু করছি আমি নিজেও জানি না। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया फेंकने जाना है। बाय।